চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 61 এবং 62 পৃষ্ঠার সমাধান। আমরা শুরুতেই দেখতেছি 61 পৃষ্ঠার সমাধান। তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে দেখো বলছে গুণ ও ভাগের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এটি বলছে গুণ ও ভাগ বিপরীত প্রক্রিয়া। গুণ এবং ভাগ কি প্রক্রিয়া? বিপরীত প্রক্রিয়া। তার মানে এখানে গুণ হচ্ছে একই সংখ্যাকে বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যাকে বারবার বিয়োগ করা। এখানে বলছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। আচ্ছা, এখানে দেখো 48 সংখ্যাটি 48, তাহলে এই সংখ্যাটি দেখো, এখানে আমরা যদি বলি যে 48, এখানে দেখো 12কে 4 বার গুণ করলে কি হবে? 48 হবে। 12কে 4 দ্বারা গুণ করলে, আবার 4 বার 12 যোগ করলে কিন্তু 48 হবে। তার মানে তোমরা বুঝতে পারছো কি এখানে? তার মানে যোগ করলে দেখো, বারবার যদি একই সংখ্যা যোগ করা হয় এটা গুণের সমান। তুমি মনে করে নিলে 12, ঠিক আছে? 3 বার 12কে যদি তুমি এখানে 3 12 কত, যদি গুণ দাও 3 12 কত? 36। তাহলে এখানে দেখো 3 বার 12কে যোগ করলেও 36 হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে গুণ হচ্ছে যোগ প্রক্রিয়া। আবার ভাগটা যদি আমরা চিন্তা করি, অপরদিকে ভাগ দেখো, ভাগ হচ্ছে 12কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কত বের হবে বলো তো? 3 বের হবে। তুমি 12কে 4 বার ভাগ করলে 3 বের হয়, তাহলে 12 থেকে তুমি যদি 4 বিয়োগ করো তাহলে দেখো 4 বিয়োগ করলো কিন্তু 3 হয়ে যাচ্ছে। তার মানে ভাগটা হচ্ছে বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপ, আর গুণটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। আশা করি বুঝতে পারছো। আমরা এখানে দেখি, তোমাদের এখানে কিছু চিহ্ন দেওয়া আছে। দেখো এখানে 12 গুণন 4 48, এখানে 48 ভাগ 4 সমান 12। তাহলে দেখো 12-এর সাথে 12 মিলে যাচ্ছে, 48-এর সাথে 48 মিলে যাচ্ছে। এখানেও ঠিক একই জিনিস দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নাও। তার মানে গুণ্য ভাগফলের সমান। গুণ্য, তাহলে গুণের সময় গুণ্য যত, ভাগফলে ভাগের সময় ভাগফল তত, এবং গুণফল যত ভাজ্য তত। ঠিক আছে? তারপর হচ্ছে গুণক যা ভাজকতা। তাহলে গুণ এবং ভাগের উত্তরে যাচাই করার জন্য আমরা এই সম্পর্ক ব্যবহার করতে পারি। এরপর একটু 62 পৃষ্ঠায় তোমরা দেখো, এখানে 1 নম্বর অঙ্কটি দেখো। তোমার কাছে 144টি কাগজের টুকরা আছে। তুমি সমান 12 ভাগ করে 3 ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরা পাবে? প্রথমত কাজ হচ্ছে কি, দেখো 144টা কাগজের টুকরা আছে, 144টা। এটাকে কয় ভাগ করতে বলছে? 12 ভাগ। তুমি প্রথমে 12 ভাগ করে না, তাহলে 144 ভাগ 12, তাহলে কত বের হয়? কয় টুকরা? 12 টুকরা। তার এর 3 ভাগ, তাহলে এক টুকরা যদি 12 ভাগ হয়, এক টুকরা সমান 12 ভাগ, তাহলে 3 ভাগ কি হবে? 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 বারং কত ভাগ? 36 ভাগ, তাহলে 36 টুকরা হবে। তাহলে এই 36 টুকরা কাগজ পাবে হচ্ছে তোমার ভাই। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো 144 ভাগ 12 গুণন 3 একবারে করা হয়েছে, তাই না? তাহলে এইটা দ্বারা ভাগ যেটা সামনে থাকবে সেটা, ভাগ থাকলে ভাগ আগে করবা, গুণ থাকলে গুণ আগে করবা, করার পর পরেরটা করবা। তাহলে এখানে 144কে 12 দ্বারা ভাগ করলে হবে 12 গুণন 3, 3 12 36, তাহলে 36 টুকরা কাগজ পাবে। তাহলে এইভাবেও করতে পারবো আমরা, এইভাবেও করতে পারবো। এইটাই এখানে বলছে, দুইজনের হিসাবই ঠিক আছে। এটি গাণিতিক বাক্য। গুণ ও ভাগ থাকলে যেভাবে আসবে সেভাবে আগে সমাধান করতে হবে। আগে গুণ থাকলে গুণ সমাধান করবা, ভাগ থাকলে ভাগ সমাধান করবা। তাহলে এখানে পরে আরেকটি অঙ্ক আছে, দেখো। এখানে বলছে প্রতি প্যাকেট মানে হচ্ছে এক প্যাকেটে, দেখো প্রতি প্যাকেট মানে হচ্ছে এক প্যাকেটে 30টি মার্বেল আছে। কয়টি মার্বেল আছে? 30টি মার্বেল আছে। এরকম 15টি প্যাকেট কিনে 18 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? তাহলে দেখো প্রতি প্যাকেট মানে এক প্যাকেটে আছে হচ্ছে 30টি, তাহলে এক প্যাকেটে মার্বেল হচ্ছে 30টি। এরকম 15টি মার্বেল, 15টি প্যাকেট, এরকম 15টি প্যাকেট, তাহলে 15টি প্যাকেট মানে 15 দ্বারা গুণ হবে। গুণ হয়ে কতজনকে দিবে? 18 জনকে। তাহলে ভাগ করে দিতে হবে 18 জনকে, তাই কি না? তাহলে এখন দেখো, যদি তুমি গুণ করো, দেখো আমরা একটা শূন্য, যেহেতু শূন্য আছে, শূন্য শূন্য নিলাম। এবার আমরা 3 দ্বারা 15কে গুণ করবো। 3 5 15, 5 হাতে হচ্ছে 1, 3 অক্ষে 3 এর 4, তাহলে 450। আর এখানে ভাগ হচ্ছে 18। এবার আমরা যেহেতু গুণটা ছিল প্রথমে করে নিলাম, এবার ভাগ করব। তাহলে 18 দ্বারা যদি 450কে ভাগ করো, দেখো আমরা যদি 450কে 18 দ্বারা ভাগ করি, তাহলে 18, দেখো আমরা 2 ঘর নেব, তাহলে 18 আমরা 2 বাদ দিতে পারি। 18 দুগুণ হচ্ছে 36, 3 বাদ দিতে পারি না, 3 হলে বেশি হয়ে যাবে। তাহলে 6 আছে 15 সমান 9, হাতে হচ্ছে 1,
3 একে 4, 4 4 মিলে গেলে শূন্য লেখার দরকার নেই, শূন্য বসায় দাও। তাহলে এখানে কত হবে 18। দেখো 5 18, তাহলে 5 18 কত, দেখো 5 8 40, শূন্য হাতে হচ্ছে 4, 5 চোখে 5 আর 4 9, 90। তাহলে দেখো কয়টি হবে 25টি। তাহলে উত্তর এখানে 25টি লেখো। তাহলে প্রত্যেকে 25টি করে মার্বেল পাবে। আশা করি বুঝতে পারছো এখানে যে অঙ্ক সমাধানটি আছে। এরপর দেখো খালি ঘরে গুণ করি। এখানে কিছু খালি ঘর দেওয়া আছে। আমরা অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান দেখি। এখানে আমি খাতায় লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আমি খাতায় লিখে রেখেছি। দেখো এখানে 212 গুণন 5 ভাগ 20। তাহলে এই যে 212কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 শূন্য, হাতে হচ্ছে 1, 5 ওকে 5 আর 1 6, তারপর হচ্ছে 5 দুগুণে কত 10, বলো তো কত হলো 1060। তাহলে 1060 লিখেছি, ভাগ 20 ভাগ 20 লিখেছি। এরপর এই 1060কে আমরা যদি 20 দ্বারা ভাগ দিই, তাহলে 20 দ্বারা ভাগ দিলে কি হবে, দেখো প্রথমে আমরা যদি 2 ঘর নেব না 3 ঘর নেব, কেন এখানে 2 ঘর হচ্ছে 20, এখানে হচ্ছে 10। তাহলে 20-এর থেকে 10 ছোট হতে 3 ঘর নিতে হবে। আমরা প্রথমে 5 বাদ দেবো, তাহলে 5 শূন্যের শূন্য, 5 দুগুণ 10। দেখো আমরা 5 বাদ দিছি, 6 বাদ দিলে কিন্তু বেশি হয়ে যাইতো, যে কারণে বাদ দিইনি, 6 শূন্য। তাহলে এখানে দেখো আমরা 20 দ্বারা যদি 60কে ভাগ দিতে যাই, তাহলে 3 20-এ কত, 3 20-এ হচ্ছে 60, 3 20-এ 60। দেখো 3 শূন্য শূন্য, 3 দুগুণ 6, 3 20-এ 60। তাহলে দেখো মিলে গেল শূন্য। তাহলে এইটা হচ্ছে কিন্তু ভাগশেষ, আর এইটা হচ্ছে ভাগফল। তাহলে এইটা দ্বারা এইটা ভাগ করলে কত বের হবে, 53 বের হবে। তাহলে ফাঁকা ঘরে বসবে কত, ফাঁকা ঘরে বসবে হচ্ছে 53। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। এখানে দেখো 1596 ভাগ হচ্ছে 12 গুণন 26 ইকুয়াল ফাঁকা ঘর। তাহলে এই অঙ্কটুকু করে আমাদের ফাঁকা ঘরে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ফাঁকা ঘরে কি বসবে আমরা একটু করে দেখি। দেখো এইটা দ্বারা যদি এটাকে যদি ভাগ করি তাহলে বের হয় 133। তোমরা এটা ভাগ করে নিবে। ভাগ দেবো হচ্ছে কত দ্বারা, 12 দ্বারা। তাহলে 12 দ্বারা ভাগ দেবো। তাহলে দেখো ভাগ দিলে আমাদের 133 বের হবে। তাহলে কীরকম করে 133 বের হবে, দেখো 12 অক্ষে 12, তাহলে 2 আছে 5-এর সমান 3, কেটে নামা হচ্ছে 9। এবার তুমি 3 বাদ দাও, 3 12 কত 36। এবার তুমি দেখো 6 আছে 9-এর সমান হচ্ছে 3, 3 3 মিলে গেলে শূন্য লেখার দরকার নেই, এবার কেটে নামা 6, আবার 3 3 12 কত 36। দেখো কত হলো 133-এর থেকে 26 গুণ করলে হবে আমাদের 3458। এখানে দেখো আমাদের ফাঁকা ঘরে বসবে হচ্ছে কত 3458। আমরা ফাঁকা ঘরে 3458 বসায় দিছি। আশা করি বুঝতে পারি। 3 নম্বর অঙ্কটি 638 ভাগ হচ্ছে 22 গুণন 35। তাহলে দেখো 638-কে 22 দ্বারা ভাগ, যেটা আগে থাকবে এখানে ভাগ আছে আগে, তুমি ভাগ করো। তাহলে 22 দ্বারা 638-কে ভাগ করে দেখো 29 বের হবে। গুণন 35 গুণন 35 বসাই দিছি। 29 গুণন 35 দুইটা গুণ করো, হবে কত 1015। তাহলে ফাঁকা ঘর বসবে আমার কত 1015। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। এখানে 374 গুণন হচ্ছে 13 ভাগ 17। তাহলে দেখো আমরা গুণ যেহেতু আগে আছে, আমরা গুণটা আগে করে নিচ্ছি। 374-কে 13 দ্বারা গুণ করো, তাহলে হবে 4862 ভাগ হচ্ছে 17। এবার ভাগ করো তুমি, 4862-কে ভাগ 17 দ্বারা ভাগ করলে হবে 286। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখে দিছি 286। এই হচ্ছে তোমাদের 61 এবং 62 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।